নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 18ই মার্চ নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 17 তারিখের ভিউতে গিয়ে বলেছিলাম যে বাজারে দুটো লেভেল হচ্ছে ভাইটাল এখন, যেখানে বাজার ফেসে আছে সেটা হচ্ছে 22,250 আর উপরে হচ্ছে 22,622, এবং আমরা দুটো লেভেলের কথাই উল্লেখ করেছিলাম ভিডিওতে। এবং আমরা বলেছিলাম যে বাজার যদি এই জায়গায় খুলে যায়, মানে 500 থেকে 530-40, তাহলে বাজারকে যতক্ষণ না পর্যন্ত 622 ভেঙে উপর দিকে যাচ্ছে ততক্ষণ কোনো বড় মুভমেন্ট হবে না, এবং এই জায়গাকে কেন্দ্র করে বাজার একটু নিচে আসলেও আসতে পারে, মানে 500 থেকে 540-এর মধ্যে। যাই হোক, দেখুন ফার্স্ট ক্যান্ডেল মর্নিং শোজ দ্য ডেজ কথায় আছে। দেখুন, এখানে আমরা অনেক দিন বারবার করে বলেছি যে যদি ওপেন আর লো যদি সেম হয় তাহলে সেদিন বাজার উপরের দিকে যায়, কিন্তু দেখুন বাজার প্রথম ক্যান্ডেলটাই এতটা বড় করেছিল 353 লো, মানে ওপেন 353, সেখান থেকে মানে যেখানে বাজার বন্ধ হয়েছিল তার থেকে নিচে খুলে একটা ক্যান্ডেলে বড় একটা মুভ দিয়ে দিল, এবং যেহেতু প্রায় 200 পয়েন্টের কাছাকাছি একটা মুভ আমরা দেখেছি এখানে 540, তারপরের ক্যান্ডেলে গিয়ে আরও একটুখানি গিয়ে 575 অবধি গেল। যেহেতু দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বলি 15 মিনিটের ক্যান্ডেল দেখতে প্রথম, তাহলে হচ্ছে 9:15 থেকে 9:30, কিন্তু প্রথম ক্যান্ডেলটা যদি 200 পয়েন্টের হয়ে যায় তাহলে সমূহ সম্ভাবনা থাকে যে বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে তারপরে ফাঁসতে পারে। প্রথম ক্যান্ডেলটা 200 পয়েন্ট, তারপরে আরও 30-40 পয়েন্ট একটা মুভমেন্ট দিয়েছিল। আমরা একবার বলেওছিলাম যে 622-এর উপরে গেলে বাজারে একটা মুভ দেবে, কারণ এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। তারপরেই দেখুন দুটো ক্যান্ডেল যখনই মুভ দেওয়ার পরে বাজার এইখানে ভাঙলো, মানে এখানে 500 নিচে নামলো, কিন্তু নেমে আবার 500 ধরে এবং নিচে 444 অবধি এসে তার নিচে বাজার কিন্তু আর যায়নি। দেখুন প্রথম ক্যান্ডেলটা এতটা পজিটিভ একটা ক্যান্ডেল হয়েছিল বলে বাজারে নিচের দিকে মুভমেন্ট কিন্তু আর দিল না, বাজার একই জায়গার মধ্যে থেকে গেল। এটা একটা ভালো লক্ষণ। আমরা বলেছিলাম বাজারে যে পরপর আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, আমরা বলেছিলাম যে পরপর এক জায়গায় বাজার দাঁড়িয়ে চেষ্টা করছে কোথাও হল্ট করা। দেখুন এইখানে হল্ট করেছে, এবং পরপর দেখুন যদি ক্যান্ডেল দেখা যায় তাহলে 3-4টে ক্যান্ডেল কিন্তু রেড বানিয়েছে 3টে, এবং 4-5টা ক্যান্ডেল গ্রিন বানিয়েছে। এইসব ক্ষেত্রে না মাথায় রাখতে হবে যে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে যখন একই জায়গায় রেঞ্জে ফেসে থাকছে, এবং বারবার করে এখানে যখন রেঞ্জে ফাঁসছে। আমি এই জন্যই বলছি 622 যখন ব্রেক করবে তখন কিন্তু একটা ভালো রকমের মুভমেন্ট দেখা যেতে পারে যদি 622-এর উপরে 15-20 মিনিট থেকে যায়। একদম সকালবেলায় ধরুন আজকে যদি বাজার 622-এর উপর খুলে যায় তাহলে মুশকিল। বাজার চলতে চলতে যদি ব্রেক করে ওই লেভেলটা যায় তাহলে সেটা ভালো। সকালবেলায় খুলে যাওয়া মানে সেটাকে সাস্টেন ভলিউম দিয়ে যে করবে সেটা করা মুশকিল হয়ে যায়, ঠিক আছে। দেখুন আজকে কী হতে পারে। আজকেও একটা মুভমেন্ট হতে পারে, কারণ কালকের বাজার দেখুন একটা পরিষ্কার ডব্লু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি 15 মিনিটের ক্যান্ডেল। এটা ভালো সাইন। এটা বাজার কোথাও না কোথাও নিচে নামতে দিল না এখানে কোনোভাবেই, এটা একটা ভালো সাইন। যাই হোক, এবার কী করতে হবে দেখুন, যদি বাজার যদি 500 যদি ওপেন এই জায়গাটায় খুলে ফ্ল্যাট খুলে 500, 520, 530-এর মধ্যে খুলে যদি এটা 570 পার করে তাহলে 622-এর যে লেভেলটা বলছিলাম সেটা। এইবার দেখতে হবে ধরুন উপরে খুলে গেল, উপরে বলতে 515, 620, 25-এর এই লেভেলে যদি 70-80 পয়েন্ট উপরে খুলে যায়, 600 খুলে 625 ভেঙে যদি যতক্ষণ না 15 মিনিট চলছে ততক্ষণ আমরা বাই করব না, কারণ 622-এর উপর যদি 15 মিনিট চলে তার উপর যদি চলতে আরম্ভ করে তখন আমরা বাই করব, ঠিক আছে। যদি আমরা উপরে খুলে যাই তাহলে, আর নিচ থেকে খুলে যদি যায় তাহলে তো ঠিক আছে। তা নইলে কী হবে, 620-এর এখান থেকে আবার বাজার একটা ইউ টার্ন নিয়ে এই জায়গা অবধি আসতে পারে, 550 অবধি এসে তারপর হয়তো আবার উপরের দিকে গেল, সেটা হতে পারে। মানে নইলে দেখতে পাবেন যে 600 উপরে খুলে গেল, খুলে গিয়ে 625 টাচ করে আবার এইখানে এসে এই লেভেলে ফেসে গেল, মানে 500 থেকে 530-এর লেভেলে। কালকে যেখানে অনেকটা সময় কাটিয়েছে সেখানেই আবার সময় কাটাতে পারে। আর নইলে 625-এর উপরে গেলে 700 থেকে 730, আর তার উপরে গেলে আমরা তো বলেছি যে 800 অবধি বাজার যেতে পারে। আজকেই যাবে তেমনটি নয়,
কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে আগামী দিনগুলোতে। আর আমরা বলেছিলাম যে 800-র উপরে গেলে 23,000-এর লেভেলটা। যাই হোক, এবার নিচে কি হতে পারে, নিচে যদি দেখেন একটা তো বললাম যে উপরে গিয়ে টাচ করে নিচে আসতে পারে। আর এই লেভেলটা যদি ভাঙে, ধরুন এখানে খুলে গেল বা উপরে খুলে এসে 621 ছুঁয়ে নিচে এলো, তারপরে এই লেভেলটা ভাঙলো, 484 ভাঙলো, তাহলে হচ্ছে 440-50 একদমই ছোট লেভেল। আর 440-এর নিচে যদি যায় তাহলে আবার এখানে 380 থেকে 360-এর এই লেভেলটা আছে। আর খারাপ কোথায় হবে, বাজার বাই চান্স যদি এই লেভেলটা ভেঙে যায় 350, তাহলে একটা স্ট্রেট ফল হয়ে কিন্তু 234-এর কাছাকাছি আবার কিন্তু বাজার চলে আসতে পারে। তবে আজকে আমার মনে হয় না এতটা কিছু হবে। আজকেও বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে ফাঁসতে পারে, কারণ ওকে এখন বাজার ক্রমাগত চেষ্টা করছে এই রেঞ্জটাকে ব্রেক করার। ঠিক আছে, আর একটা কথা বলি, কালকে আমরা গ্রুপে বলেছি যে এরপরে যে লেভেলটা যে সেক্টরটা দৌড়তে পারে মনে হচ্ছে, যদি বাজার যদি পজিটিভ দিকে যায় তাহলে সবার প্রথমে যে সেক্টরটা দৌড়বে সেটা ব্যাংকিং সেক্টর। কারণ এর মধ্যে বাজার অনেকটা পড়লেও ব্যাংকিং কিন্তু এক জায়গায় ধরেছিল কোথাও, ফলত বাজার যদি সঙ্গ দেয় তাহলে কিন্তু ব্যাংকিংয়ে একটা দৌড় আমরা দেখতে পারি। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।